একটি মোবাইল তো আমরা অনেক দিন ধরে ইউজ করি, কিন্তু ব্যবহার করতে করতে একটি সময় এসে এই ফোনটি আর আগের মতন ফাস্ট কাজ করে না। কারণ দীর্ঘদিন ব্যবহার করার ফলে এই ফোনটিতে বিভিন্ন ধরনের অ্যাপের ডাটা বা জাঙ্ক ফাইল থাকে, যার ফলে আপনার ফোনটি আগের থেকে অনেক স্লো হয়ে যায়। যে কোনো একটি অ্যান্ড্রয়েড ফোনকে 100 বা 1 বছরের মধ্যে একবার করে রিসেট দেওয়া প্রয়োজন, তাহলে আপনি এই ফোনটি থেকে প্রপার একটি ফিডব্যাক বা পারফরম্যান্স পাবেন। বাট আমরা একবার ফোন অ্যাক্টিভ করি, তারপরে নতুন একটি ফোন না নেওয়া পর্যন্ত ফোনকে কখনো রিসেট করি না, যার ফলে মাঝে মধ্যেই পারফরম্যান্স ড্রপ বা ল্যাকিং ইস্যু দেখতে পাই। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কী করে প্রপার ওয়েতে আপনার ফোনকে রিসেট দিবেন এবং কি অ্যাক্টিভ করবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে আমি শাহাদাত হোসেন সাজিব, শাহাদাত টেকডাউট থেকে। আর এই প্রসেসটা অলমোস্ট সব অ্যান্ড্রয়েড ফোনেই সেম। আর আমার এই ফোনটি বর্তমানে রান করতেছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 আর থাকছে One UI 5.1। প্রথমেই আমরা চলে যাব ফোনের সেটিংয়ে, দেন অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ, তারপরে আমরা ম্যানেজ অ্যাকাউন্টে চলে যাব। এখান থেকে আপনার সবগুলো অ্যাকাউন্ট একটা একটা করে রিমুভ করতে হবে। সো প্রথমেই আমি আমার জিমেল আর ফেসবুকটা রিমুভ করে ফেললাম, যেহেতু আমি আমার অন্য সব অ্যাকাউন্ট আগে থেকেই রিমুভ করে ফেলছি। দেন আমরা এখান থেকে বের হয়ে যাব, দেন আমরা চলে যাব জেনারেল ম্যানেজমেন্টে। দেন নিচে আমরা চলে যাব, এখানে পেয়ে যাব রিসেট, আর রিসেটের সবার নিচে আমরা পেয়ে যাব ফ্যাক্টরি ডাটা রিসেট। দেন এখান থেকে নিচে গিয়ে আবার রিসেটে ক্লিক করব, তারপর আপনার ফোনের পিন নাম্বারটি আরেকবার দিয়ে দিবেন। দেন সর্বশেষ ডিলিট অলে ক্লিক করুন, তারপর আপনার এই ফোনটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, মানে রিসেট শুরু হয়ে যাবে। মাঝে মধ্যে এই রিসেট প্রসেসটি নিতে সময় খুবই কম লাগে, আর মাঝে মধ্যে কিছুটা সময় বেশি লাগে, সেক্ষেত্রে ভয় পাবেন না। আর সেই ক্ষেত্রে কোনো বাটনে ক্লিক করবেন না, এটা অটোমেটিকলি স্টার্ট লেখাটা চলে আসবে এভাবে। নেক্সট স্টার্টে ক্লিক করুন, তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করুন। এখানে আপনি ইউএসএ বা ইউকে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। দেন আই এগ্রি টু অলে ক্লিক করে এগ্রিতে ক্লিক করুন। দেন আপনার এখানে ওয়াইফাই থাকলে ওয়াইফাইতে কানেক্ট করে ফেলতে পারেন। দেন এখানে কিছুটা সময় নেবে। দেন নেক্সটে ক্লিক করুন, দেন আবার কন্টিনিউতে ক্লিক করুন। তারপর দেখবেন আপনার ফোনটি হোম স্ক্রিন একদম ব্র্যান্ড নিউ মতন ওপেন হয়ে গেল। তারপর এখানে নিজে নিজে আপডেট হয়ে যাবে আপনার অ্যাপ বা সিকিউরিটি পেজগুলো। দেন আপনি আপনার মতন আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন, তারপরে সিকিউরিটি পারপাসে আপনাদের লক, পিন, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক অ্যাড করে ফেলতে পারবেন। তারপর দেখবেন আপনার এই ফোনটি নতুন ফোনের মতনই ফাস্ট হয়ে যাবে অনেক। তারপর আপনি আপনার ফোনকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করে এরকম একটি সুন্দর লুক দিতে পারবেন। আর কি করে আপনার এই ফোনকে এভাবে কাস্টমাইজেশন করবেন কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ ছাড়া, তা জানতে দেখতে হবে এই ভিডিওটি। আর এই ভিডিওটির লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে এবং কি আই বাটনে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। সো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদাত হোসেন সাজিব, শাহাদাত টেকডাউট থেকে। আল্লাহ হাফেজ।